হ্যালো বন্ধুরা, এনডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব জন ডানের একটি বিখ্যাত কবিতা যার নাম দি সানরাইজিং। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের কাজে লেগে আসে তবে আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। দি সানরাইজিং বাই জন ডান। অ্যাবাউট দ্য পয়েট। জন ডান ছিলেন একজন ইংরেজ কবি, পণ্ডিত ব্যক্তি, সৈনিক এবং সেক্রেটারি। তিনি লন্ডনে একটি ধর্ম অবিশ্বাসী পরিবারে 1572 সালের 22শে জানুয়ারি জন্মগ্রহণ করেও পরবর্তীতে ইংল্যান্ডের চার্চের খ্রিস্টীয় যাজক হয়েছিলেন। রাজ পৃষ্ঠপোষকতায় তিনি লন্ডনের সেন্ট পল ক্যাথিড্রালের পুরোহিত নির্বাচিত হয়েছিলেন। তাকে মেটাফিজিক্যাল কবিদের মধ্যে অগ্রগণ্য প্রতিনিধি বলা হয়। তার কবিতাগুলি মেটাফরিক্যাল এবং সেনজুয়াল স্টাইলের জন্য বিখ্যাত। তার কবিতার মধ্যে রয়েছে সনেট, প্রেমের কবিতা, ধর্মীয় কবিতা, ল্যাটিন অনুবাদ, এপিগ্রাম, এলিজি, সংস এবং বিদ্রুপাত্মক কবিতা। তার বাবার নামও ছিল জন ডান এবং তার মার নাম ছিল এলিজাবেথ হেইউড। তিনি মারা গিয়েছিলেন 1631 সালের 31শে মার্চ ইংল্যান্ডের লন্ডনে। এবার দ্য পয়েম। দ্য সানরাইজিং জন ডানের 10 লাইনের 3টি স্তবক বিশিষ্ট একটি মেটাফিজিক্যাল কবিতা। এটি 1633 সালে তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল সংস অ্যান্ড সনেটস নামক কাব্যগ্রন্থে। এটি একটি প্রাতঃপ্রেম সঙ্গীত, যেখানে প্রেমিক প্রেমিকা ভোরবেলায় একে অপরকে ছেড়ে ঘুম থেকে উঠে পড়তে বাধ্য হয়। ডানের অন্যান্য কবিতার মতোই এখানে অনিয়মিত ছন্দ রয়েছে। এখানে সূর্যকে ব্যক্তি হিসাবে কল্পনা করা হয়েছে। কবি প্রেমিক সূর্যকে ভৎসনা করছেন তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দেবার জন্য। মানব দেহ যে বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ক্ষুদ্র সংস্করণ, এই রেনেসা বিশ্বাস এখানে প্রতীয়মান হয়েছে। এই কবিতাটির অন্তমিল হল এ বিবি এ সিডি সিডি ই ই। দ্য পোয়েম স্টার্টস নাও। বিজি ওল্ড ফুল আনরুলি সান। আনরুলি কথার অর্থ হলো অবাধ্য বা একগুঁয়ে। কবিপ্রেমিক সূর্যকে বলছেন, তুমি হলে ব্যস্ত, বৃদ্ধ, মূর্খ এবং অনিয়ন্ত্রিত। ব্যস্ত কারণ সে প্রতিনিয়ত কিরণ দিতে ব্যস্ত থাকে। বৃদ্ধ কারণ সে পৃথিবীর জন্মলগ্ন থেকে কিরণ দিয়ে চলেছে। মূর্খ কারণ সে নিজেকে পুড়িয়ে কিরণ দেয়। এবং অনিয়ন্ত্রিত কারণ তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। হোয়াই ডোস্ট দাও দাস। তুমি কেন এরকম করো। ডোস্ট মানে ডু আর দাও মানে ইউ। এখানে অনেক আর্কেইক ফর্ম রয়েছে। তুমি কেন এরকম করো। থ্রু উইন্ডোজ অ্যান্ড থ্রু কার্টেন্স কল অন আস। কল অন মানে জাগিয়ে দেওয়া বা দেখা করা। কেন তুমি জানালা এবং পর্দার মাঝখান দিয়ে আমাদের সাথে দেখা করতে আসো। অর্থাৎ ব্যস্ত, বৃদ্ধ, মূর্খ এবং অনিয়ন্ত্রিত সূর্য, তুমি কেন এরকম করে জানালা এবং পর্দার মাঝখান দিয়ে উকি মেরে আমাদের মতো প্রেমিক প্রেমিকাদের ঘুম ভাঙিয়ে দাও। মাস্ট টু দাই মোশনস লাভার সিজন রান। কেন তোমার গতির সাথে আমাদের রুটিন পরিবর্তন করতে হয়। সসি পেডান্টিক রেচ, গো চাইল্ড, লেট স্কুল বয়েজ অ্যান্ড সাওয়ার প্রেন্টিসেসেস। সসি মানে উদ্ধত, পেডান্টিক মানে গোড়া, রেচ মানে দুরাত্মা, আর চাইল্ড মানে এখানে জাগিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি চাইল্ড মানে বকুনি দেওয়া হয়, এখানে জাগিয়ে দেওয়া। আর সাওয়ার মানে খিটখিটে, আর প্রেন্টিসেস মানে শিক্ষানবিশ। সূর্যকে তিরস্কার করে কবি বলছেন, তুমি হলে উদ্ধত, গোড়া এবং দুরাত্মা প্রকৃতির মানুষ। তুমি গিয়ে সেই সব ছেলেদের জাগাও যারা স্কুল যেতে বিলম্ব করছে, অথবা সেই সব খিটখিটে শিক্ষানবিশরা যারা অফিস যেতে দেরি করছে। গিয়ে ওদেরকে বিরক্ত করো। কেন আমাদের বিরক্ত করছো। গো টেল কোর্ট হান্টসম্যান দ্যাট দ্য কিং উইল রাইড। হান্টসম্যান মানে শিকারী। যাও গিয়ে রাজসভার শিকারীদের বলো যে রাজা শিকারে যাবেন, তাই তারা যেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রস্তুত হন। কল কান্ট্রি অ্যান্ডস টু হারভেস্ট অফিসেস। কান্ট্রি অ্যান্ডস মানে এখানে কঠোর পরিশ্রম করা গ্রাম্য মানুষদের বোঝাচ্ছে, মানে কৃষক। হারভেস্ট মানে ফসল কাটা, আর কৃষকদের অফিস বলতে ক্ষেতের কথা বলা হয়েছে। গ্রামের খেটে খাওয়া মানুষগুলোকে অর্থাৎ কৃষকদের গিয়ে বলো তারা যেন মাঠে গিয়ে ফসল কাটে। লাভ অল এলাইক, নো সিজন নোজ নর ক্লাইম।
এলাইক মানে একইভাবে, ক্লাইম মানে ক্লাইমেট আবহাওয়া। ভালোবাসা কোনো ঋতু বা আবহাওয়া জানে না, অর্থাৎ ভালোবাসার উপর ঋতু পরিবর্তনের এবং আবহাওয়ার কোনো প্রভাব পড়ে না। নর আওয়ার্স, ডেজ, মান্থস হুইচ আর দ্য র্যাগস অফ টাইম। র্যাগস মানে পুরাতন পোশাক। সময়, দিন, মাসের সাথে সাথে আমাদের দেহের পোশাক পুরাতন হয়ে ওঠে, কিন্তু প্রেম কোনোদিন সময়, দিন, মাসের সাথে সাথে পুরাতন হয় না। অর্থাৎ সময়, দিন, মাসের পরিবর্তনের সাথে সাথে ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। দাই বিম সো রেভারেন্ট অ্যান্ড স্ট্রং, হোয়াই শোডস্ট দাও থিং। দাই মানে ইয়োর, রেভারেন্ট মানে পূজনীয়, শোডস্ট মানে শুড, আর দাও মানে ইউ। কেন তুমি ভাবো যে তোমার রশ্মি এত পূজনীয় এবং শক্তিশালী? আই কুড এক্লিপস অ্যান্ড ক্লাউড দেম উইথ এ উইঙ্ক। এক্লিপস মানে গ্রহণ লাগানো, উইঙ্ক মানে এক পলকে। আমি পলক মুছে তোমার রশ্মিকে গ্রহণ লাগিয়ে দিতে পারি, অর্থাৎ আমি চোখ বন্ধ করলেই তো তোমাকে আর দেখতে পাবো না। বাট দ্যাট আই উড নট লুজ হার সাইট সো লং। হার বলতে এখানে তার বিলাভেডকে এন ডানের কথা বোঝাচ্ছে, কিন্তু আমি এতক্ষণ আমার প্রেমিকার দিকে না তাকিয়ে থাকতে পারবো না। ইফ হার আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড থাইন, থাইন মানে ইয়োর, ধরে নিচ্ছি যে তার চোখ দুটো এত উজ্জ্বল নয় যে তোমাকে অন্ধ করে দেবে। লুক অ্যান্ড টুমোরো লেট টেল মি হোয়েদার বোথ দ্য ইন্ডিজ অফ spice and mine be where thou left them or lie here with me। এখানে স্পাইস বলতে মশলাপাতির কথা বলা হয়েছে এবং মাইন বলতে খনিজ বোঝাচ্ছে, আর ইন্ডিজ বলতে এখানে পূর্ব এবং পশ্চিম ইন্ডিজের কথা বলা হচ্ছে। পূর্ব ইন্ডিজ মানে ভারতকে বোঝাচ্ছে, আর ওয়েস্ট ইন্ডিজকে বোঝাচ্ছে। ভারতবর্ষ হলো মশলাপাতির জন্মদাতা, আর ওয়েস্ট ইন্ডিজ হলো খনিজ দ্রব্যের জন্মদাতা। যাও পরীক্ষা করে দেখো এবং আগামীকাল সন্ধ্যায় আমাকে বলো পূর্ব এবং পশ্চিম ইন্ডিজ যারা হলো মশলাপাতি এবং খনিজ দ্রব্যের ভাণ্ডার, তারা সেখানেই আছে কিনা যেখানে তুমি গতকাল তাদেরকে রেখে এসেছিলে, নাকি তারা আমার পাশেই শায়িত আছে, অর্থাৎ তার প্রেমিকার মধ্যেই সব কিছু রয়েছে। আস্ক ফর দোজ কিংস হোম দাও সয়েস্ট yesterday, and thou shalt hear all here in one bed lay। দাও মানে ইউ, সয়েস্ট মানে স, দ্য শ্যাল্ট মানে শ্যাল। গতকাল যেসব রাজাদের তুমি দেখেছিলে, আজ যদি তাদেরকে তুমি দেখা করতে বলো তাহলে শুনবে যে তারা সবাই এখানে একটা বিছানায় শুয়ে রয়েছে, অর্থাৎ আমার মধ্যেই সব রাজারা বিলীন হয়ে গেছেন। সি ইজ অল স্টেট অ্যান্ড আই অল প্রিন্সেস, আই নাথিং এলস ইজ। আমার প্রেমিকা হলো সমস্ত রাজ্য এবং আমি হলাম সমস্ত রাজকুমার, এর বাইরে কিছুই নেই, অর্থাৎ তাদের দুজনের মধ্যেই সমগ্র পৃথিবী সমাহিত। প্রিন্সেস ডু বাট প্লে আস কম্পেয়ার টু দিস অল অনার্স মিমিক অল ওয়েলথ অ্যালকেমি। প্লে মানে নকল করা, মিমিক মানে অনুকরণ, অ্যালকেমি মানে অপরসায়ন। রাজকুমাররা কেবল আমাদের মতো হওয়ার ভান করে, আমাদের ভালোবাসার সাথে তুলনা করলে সমস্ত সম্মানই হয় সস্তা কপি এবং সমস্ত সম্পদ হল ধনলাভের ব্যর্থ প্রচেষ্টা। দাও সান আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই ইন দ্যাট দ্য ওয়ার্ল্ডস কন্ট্রাক্টেড দাস। আর্ট মানে আর, কন্ট্রাক্টেড মানে সংকুচিত। সূর্য, তুমি আমাদের চাইতে অর্ধেকটা সুখী, কারণ এই শয়নকক্ষেই সমগ্র জগৎ সংকুচিত হয়ে পড়েছে। থাইন এজ আক্স ইজ অ্যান্ড সিন্স দাই ডিউটিস বি টু ওয়ার্ন দ্য ওয়ার্ল্ড দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস। থাইন মানে ইয়োর, ইজ মানে বিশ্রাম। তোমার বয়স বিশ্রামের দাবি জানাচ্ছে, তোমার কর্তব্য হলো বিশ্বকে উষ্ণ রাখা, এই কাজটা তুমি অনায়াসে করতে পারো আমাদের দুজনকে উষ্ণ রেখে। সাইন হিয়ার টু আস অ্যান্ড দাও আর্ট এভরিহোয়ার। দাও মানে ইউ, আর্ট মানে আর। আমাদের দুজনের উপর কিরণ দিলে তুমি সর্বত্র কিরণ দিতে পারবে, কারণ আমরাই তো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। দিস বেড দাই সেন্টার ইজ, দিস ওয়ালস দাই স্ফিয়ার। স্পিয়ার মানে কর্মক্ষেত্র। এই বিছানাটাই হলো তোমার কেন্দ্রস্থল এবং এই ঘরের দেওয়ালগুলো হলো সৌরজগতের সীমানা স্বরূপ। দি এন্ড। থ্যাংক ইউ।